ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি বুকিত গাসিম একদম মেইন ভিউ পয়েন্টে। কুয়ালালামপুর শহরের একদম কাছেই লুকিয়ে আছে সবুজে ঘেরা এক পাহাড়ি সুন্দর মনোমুগ্ধকর জঙ্গল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি মালয়েশিয়ার জনপ্রিয় হাইকিং স্পট বুকিত গাসিম, যা আজকের এই ভিডিওর মাধ্যমে বুকিত গাসিমের অজানা রহস্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও বুকিত গাসিম। আমার পিছনে দেখতেছেন একটি পরিত্যক্ত ঘর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অবশেষে চলে আসলাম বুকিত গাসিম। বুকিত গাসিম আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব বুকিত গাসিমের হাইকিং অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চারের আসল সৌন্দর্য। ভাই শুরুতেই গেটের মুখে দেখেন একটি গুইসাপ। আজকের হাইকিংটা আসলেই অসাধারণ হইব এবং রিক্সি হইব। ভাই জঙ্গলের মাঝে এরকম হাইকিং করতে, এরকম জঙ্গলের মাঝখানে ভাই অনুভূতিটা অন্যরকম এবং ভিতরে ভয় কাজ করতেছে। কারণ আমি একা আমার কাছে সাথে কেউই নেই, একটু ভয় লাগতেছে। এখানে অনেক সাপ আছে। আশেপাশেও কাউকে দেখতে পারতেছি না। ভাই এটার দেখছেন এই জায়গাটা, এখানে কতটুকু কোন কোন জায়গায় আছে আপনার পিন্টু কুয়ালালামপুর লাইন, মানে এটা কুয়ালালামপুরের দিকে গেছে, এটা পেতালিং জায়ের দিকে গেছে, এটা আপনার তিনটা লাইন আছে, এখানে তিনটা লাইন তিন দিকে গেছে। ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সাক্ষী হইতেছি। আমি একটু উঠে ক্লান্ত হয়ে গেছি। আমি কিছুক্ষণ আগে খাবার খেয়ে আসছি, আমার ওই কারণে এই ক্লান্তটা আমার কাছে বেশি মনে হইতেছে। অবশেষে আমি স্ট্যান্ড ওয়ানে চলে এসেছি, মানে প্রথম ধাপ। এটা হলো এই হাইকিং প্লেসের
প্রথম ধাপ, সামনের ধাপগুলো হয়তো আরও ভয়ঙ্কর হইতে পারে, তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। ও, যে জায়গাতে আছি আমি এখন বর্তমান, আপনারা দেখতে পারতেছেন, অসাধারণ অ্যাডভেঞ্চারের জন্য একদম জঙ্গলের মাঝখানে পেতালিং জায়গা থেকে শুরু করছি। বর্তমান আমি কেলে আছি, আমার পিছনের ভিউগুলা দেখতেই পারতেছেন। তো আপনারা পোকাদের ডাকগুলা শুনতে পারতেছেন কিনা জানি না, এটা অ্যাডভেঞ্চারের জন্য ভাই অসাধারণ একটা জঙ্গলের মাঝখানে, পাহাড়ি জঙ্গল। আমি বিকালবেলা আসছি, এটার সকালের ভিউটা কিরকম জানি না। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। আজকে সকালে আসতে পারি নাই, কারণ আজকে যদি এখানে আমি সকালে আসতাম আমার জুমার নামাজটা পড়া হইতো না। ওই কারণে আমি প্ল্যানটা ঘুরাই নিয়ে বিকালে আসছি। আজকে মোটামুটি আবহাওয়াটা একটু শান্ত আছে। আমি 3:30 বাজে এখানে আসছি, বিকেল 3:30 বাজে। আমার পিছনের ভিউগুলা দেখতেছেন আপনারা, মারাত্মক লেভেলের একটা ভিউ ভাই। অ্যাডভেঞ্চার করার জন্য এরকম পাহাড়ি রাস্তা, অসাধারণ একটা ভিউ। ও, আপনারা যারা কুয়ালালামপুরে আছেন, আপনারা এটা পেতালিং জায়গাতে আছে, বুকিত গাছি ভাই, অসাধারণ অ্যাডভেঞ্চার। আপনারা এখানে আসলে অসাধারণ কিছু অনুভূতি নিয়ে যেতে পারবে। আমি ঢোকার শুরুতে রাস্তার মধ্যে কুইসাপ দেখছিলাম ভাই। কুইসাপ দেখা আমি এতটা ভয় পাইছি, আমার মনে হয়েছে ভিতরে জানি আর কত কিছু আছে। তাই ভাই আপনারা বুকিত গাছি আসবেন, যদি অ্যাডভেঞ্চার লাভার হন অবশ্যই আসবেন এখানে, আর সাথে অবশ্যই পানি নিয়ে আসবেন। ভাই আমি এখন কোন জায়গা দিয়ে যাইতেছি একটু চিন্তা করেন, আমার ভিতরে ঢুকতে ভয় লাগতেছে ভাই। আমার সাথে আরো লোক নাই, যদি লোক থাকতো আমি অবশ্যই ঢুকতাম। এই যে দেখতেছেন আমার পিছনে এই জায়গাটি খুব ভয়ঙ্কর, আমি তাই ভিতরে ঢুকলাম না। আমার সাথে যদি আরেকজন থাকতো অবশ্যই আমি ভিতরে ঢুকতাম, এই ভয়টার কারণে। ভাই এটা পাহাড়ি রাস্তা, পায়ে আমি বহুত উপরে উঠে আসছি। এখন আমি আমার পিছনে যেই আগে একটা টিম দেখছিলেন, তারা যেদিকে গেছে আমি ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ওই জায়গাটা আমি গেলাম না। খুব ভয়ঙ্কর লাগতেছে, ওই কারণে আমি গেলাম না। ওইটা আমার জানা নাই কোন দিকে বাহির হওয়ার রাস্তা আছে, কিন্তু ইনশাল্লাহ যাইতে থাকি, আল্লাহর উপর ভরসা। রাস্তা যখন আছে অবশ্যই কোনো না কোনো একটা পথ পেয়ে যাব, তাই সামনের দিক আগাইতে থাকি। এই যে দেখেন বয়স্ক একটা লোক কিভাবে দৌড়ে নেমে যেতেছে, আমিও তার সঙ্গে একটু সাহস পেয়েছি।
জায়গায় ঝরে আসা পানিতে গোসল করতেছে, দেখতেছেন। এই জায়গাটি সুন্দর ছিল, এখানে গোসল করতেছে অনেকে পাহাড় থেকে নামে আসা পানিতে। ও ভাই, অসাধারণ পয়েন্ট পেয়ে গেছে। এই যে দেখেন ঝুলন্ত সেতু। হ্যাঁ, আমি এখন বর্তমান ঝুলন্ত সেতুতে আছি, সেতুটি ঝুলতেছে, এক অন্যরকম অনুভূতি। আপনারা যারা কুয়ালালামপুরের ভেতরে আছেন, আবারও আপনাদেরকে বলতেছি, যারা আপনারা হাইকিং পছন্দ করেন, অবশ্যই বুকিত গাছিং এটি একটি অন্যতম একটি হাইকিং প্লেস হতে পারে, তা আপনারা এটি মাথায় রাখবেন। জঙ্গলের ফ্রেশ অক্সিজেন আর শীতল হাওয়া, চারপাশে সবুজের সমারোহ, শহরের ব্যস্ত জীবন থেকে একটু শান্তির খুঁজে অনেকেই এখানে হাইকিং এবং অ্যাডভেঞ্চার করতে আসে। আমিও তার ব্যতিক্রম নয়। এখানে এসে আমি প্রাকৃতিক সবুজ এবং পোকাদের ঝিঝিমিঝি শব্দে আমি এখানে মুগ্ধ হয়ে গিয়েছি। এবং আপনারা যারা হাইকিং এবং অ্যাডভেঞ্চার লাভার, অবশ্যই আপনারা বুকিত গাছিং আসবেন এবং প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিবেন কিছুটা সময়।
জানি না আমি কোন দিকে যাইতেছি। এই যে দেখেন আমার পিছনে, এই এই এর যে ম্যাপটা, কত বড় জায়গা নিয়ে এর অবস্থান। ও খুবই ক্লান্ত। ভয়ঙ্কর একটা জায়গায় আছি বর্তমানে। আমি আমার পিছনে দেখতেছেন একটি পরিত্যক্ত ঘর, পরিত্যক্ত ঘর। জানি না এটা কি কারণে পরিত্যক্ত হয়েছে। এই গহীন জঙ্গলের মাঝে পাহাড়ে এরকম পরিত্যক্ত ঘর আসলে একটা ভয়ের সৃষ্টি করে। এখানে অনেকে অনেক কিছু লেখা দিয়ে গেছে। এখানে লেখা দেখতেছি কি প্লাস, ভাই অনেক কিছু লেখা। আর বর্তমান যে রাস্তাটি দেখতেছি সামনের দিকে আমরা আগায় যেতেছি, অনেক ভয়ঙ্কর একটি রাস্তা। আপনারা আমার হাত পেট কি অবস্থায় আছে আপনাদেরকে এখানে গেলে আপনারা বুঝতে পারছেন। একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসছি। আল্লাহ। ভাই আপনারা যারা এই বুকিত ক্রসিং আসবেন, ভাই আমার মতো ভুল করেন না। আমার মতো ভুল করে একলা এই বুকিত ক্রসিং আসেন না ভাই। খুবই ভয়ঙ্কর এবং রং রহস্য ভাই, অনেক খারাপ রাস্তা, অনেক খারাপ রাস্তা। আপনারা কেউ একা এই বুকিত ক্রসিং আসেন না, পুরো টিম বা 2-1 নিয়ে আসবেন। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন বুকিত ক্রসিং কেন এত ভয়ঙ্কর একলা আমার জন্য। চলুন এখন আমি আমার বাইর হওয়ার রাস্তা খুঁজতেছি। জানি না প্রায় সন্ধ্যা নেমে আসছে, জানি না এখান থেকে বাইর হইতে পারবো কিনা। অনেক টিম দেখছি কিন্তু আমি অন্য রাস্তায় ঢুকছি। দেখি আল্লাহ, চেষ্টা করা লাগবো, এখান থেকে বাইর হইতে চেষ্টা করা লাগবো। চলুন। অবশেষে আমি একটা ম্যাপ দেখে পাইলাম, দেখি। তো ভাই আমি একবারে জঙ্গলের ভেতরে ঢুকে গেছিলাম। ওই রাস্তাগুলা দিয়ে মানুষ হাইকিং করে না বললেই চলে। অবশেষে আমি আমার এমন একটি রাস্তা খুঁজে পাইছি। এখানে এসে আমার মনটা স্থির হয়েছে এবং এখানে আমি দেখতেছি অনেক লোক হাইকিং করতেছে, তাই আমার ভয়টা একটু কমছে এবং সামনের দিকে আগাতে থাকি।
আবারও আমি যেই লোক দুইটাকে ফলো করতেছিলাম তারা কোন দিক চলে গেছে আমি জানি না। এখানে এত অনেক রাস্তা, কোন রাস্তা কোন দিকে চলে গেছে ভাই আমি বলতে পারি না, কিন্তু একদিকে যাইতে থাকি, দেখি কপালে কি আছে। ভাই ভালো লাগতেছে, আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা, ওই কারণে ভালো লাগতেছে হাইকিং করে। কিন্তু এখনো ভয় কাটে নেই, এখনো ভয় কাটে নেই। প্রায় 2 ঘন্টা জঙ্গলের ভিতর ঘোরার পরে এরকম একটা রাস্তার সামনে এসে পড়ছি। আমার মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে এবং সামনে বানরগুলার জন্য আমি কোনো জায়গায় হাইকিং করতে গেলে বা ঘোরার জন্য গেলে আমি কিছু খাবার রাখি বানরের জন্য, যা এই বানরগুলাকে খাওয়াতে পারে না। যে একটা অনুভূতি এবং যে একটা ভালো লাগা কাজ করে, তা আপনারা যদি এই হাইকিংয়ে আসেন অবশ্যই বানরদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন। এই সময়গুলো স্মৃতি হিসাবে থেকে যাইব এবং আপনার জার্নিটা আরও সুন্দর এবং আনন্দময় হয়ে উঠব।
ভাই আপনি এই জায়গাটা না আসলে এই জায়গাটা সম্বন্ধে আপনার কোনো ধারণা থাকলো না ভাই, কতটা যে বড় আপনারা এখানে আসতে করতে পারবেন। এই যে দেখেন ওইদিকে একটা রাস্তা দেখলাম, এইদিকে একটা রাস্তা। চলুন এদিকে যাই দেখি এদিকে কি আছে। রাস্তা যখন আছে যাইতে থাকি। ভাই আমার ভয় হইতেছে, সাপ বিচ্ছুর জঙ্গল। কিরকম রাস্তা উঠতেছি দা, এই যে দেখতেছেন রাস্তাগুলা খুবই ডেঞ্জারাস। অবশেষে আমি আমার মেইন আকর্ষণ বুকিত গাসিংয়ের সর্বোচ্চ চূড়ায় এবং ভিউ পয়েন্টে এসে পৌঁছাইছি। আমার জানা মতে এখন পর্যন্ত এই জায়গায় কোনো বাংলাদেশি আসতে পারে নাই, আমি প্রথম। যদি কেহ বুকিত গাসিংয়ের এই জায়গাতে আইসা থাকেন অবশ্যই আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে যাইবেন। আর ভাই এই ভিউটা একবার দেখেন, এত দূর যাবৎ জার্নি করার পরে এরকম একটা ভিউ আসলে মনটাকে সতেজ করে দেওয়ার মতো। ভাই আমার ক্লান্ত দূর হয়ে গেছে, এখানে আইসা আমার ক্লান্ত আসলেই দূর হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। এখানে একটু রেস্ট নিব, তারপরে আবার নিচের দিক নামার জন্য প্রস্তুতি নেব। ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি বুকিত গাসিং একদম মেইন ভিউ পয়েন্টে। অবশেষে এই জায়গা থেকে বাইশ হইতে পারছি। ভাই একা আসবেন না, দুজন তিনজন সাথে করে নিয়ে আসবেন, তাহলে ঠিক আছে। একা আসলে এখানে হারাই যাইবেন। ভাই অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে পাখিদের মাঝে। কিন্তু আপনারা যারা এখানে আসবেন অবশ্যই একা আসবেন না,
কয়েকজন সাথে নিয়ে আসবেন। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তা বন্ধুরা, আজকের বুকেত গাছিং এর অ্যাডভেঞ্চার ভিডিওটি এখানেই আমরা শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মালয়েশিয়া রিলেটিভ সুন্দর সুন্দর মালয়েশিয়া ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার এই এমডি নুরুল মোল্লা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তাই সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।